সারা দেশের মতো রাঙামাটিতেও আমরা দেখেছি যে তেলের দাম বৃদ্ধির পরও যে দীর্ঘ লাইন সেটি আসলে এখনো কমছে না। তবে কিছু আমরা ফিলিং স্টেশনে ঘুরেছি রাঙামাটি শহরের যে এইমাত্র ২ টি ফিলিং স্টেশন ঘুরে আমি ৩ নম্বর ফিলিং স্টেশনে অবস্থান করছি। যেখানে আসলে লোকজনের সংকট আমরা সেখানে তেমন একটা পাইনি। কিন্তু এই ফিলিং স্টেশনে এসে আমরা দেখেছি যে দীর্ঘ লাইনের অপেক্ষা করছে। এখানকার যে অবস্থা যদি জানেন রাঙামাটিতে যে প্রশাসনের উদ্যোগে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ফুয়েল কার্ড এখানকার স্থানীয়ভাবে যে প্রশাসনের উদ্যোগে একটা ফুয়েল কার্ড তৈরি করা হয়েছে সেই ফুয়েল কার্ডের মাধ্যমে তেল সরবরাহ করা হয় এবং প্রতিজনকে ৫০০ থেকে ৳১,০০০ সর্বোচ্চ তেল দেয়া হয় এবং সপ্তাহে ৩ দিন ডিজেল এবং ৩ দিন অকটেন দেয়া হয়। নিয়ম অনুযায়ী সপ্তাহে তাদের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আজকে অকটেন দেওয়ার কথা। সেই হিসেবে যে মোটরসাইকেল বা যে অন্যান্য ব্যক্তিগত গাড়ির আসলে দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করেছি। এখানকার যারা আ মোটরসাইকেল চালক যারা এসেছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে সেই ভোর থেকে তারা এই পাম্পে অবস্থান করছেন এবং তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ লাইনের। এবং তারা যদি বলছেন তারা যদি পর্যাপ্ত তেল পেতেন তাহলে এই দীর্ঘ লাইনের অপেক্ষা তাদের করতে হতো না। তারপরেও যাদের এই দাম যে বৃদ্ধি হয়েছে দাম বৃদ্ধির পরেও আসলে তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আমরা দেখেছি দূর-দূরান্ত থেকে যারা কৃষিকাজ করে তাদের আসলে যে স্থানীয়ভাবে পাম্পের মাধ্যমে কৃষি জমিতে তেল দিতে সেই তেলের সংকটও আসলে দেখতে পাচ্ছেন যে অনেক দূর-দূরান্ত থেকে নারীরা এসেছেন আসলে পুরুষরা আসলে ধানের জমিতে কাজ করে। নারীরা আসলে তেলের জন্য এখানে অপেক্ষা করতে আমরা তাদেরকে দেখেছি। এবং এখানকার পাম্পের যে কর্মকর্তা বা ম্যানেজার তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরে তারা যেটি বলছে তারাও আসলে সেভাবে পর্যাপ্ত এখন পর্যন্ত আ পাম্প গুলোতে বা ডিপো গুলোতে তেল পাচ্ছেন না। সরবরাহ না পাওয়াতে তারাও আসলে পুরো দমে চাহিদা অনুযায়ী তেল দিতে পারছে না। আরেকটি তথ্য আমি জানিয়ে রাখতে চাই যে পাম্প গুলো যেগুলো রয়েছে এগুলোতে খুচরা যে দোকানগুলো সেই দোকানগুলোতে এখনো সরবরাহ স্বাভাবিক না হওয়াতে পাম্পগুলোতে চাপ এখনো কমছে না কোনোভাবে। শারমিন এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য। জিয়া ধন্যবাদ আপনাকে।